এত সুন্দর জুতো তাও আবার কেলে দি, ভাবা যায়। তে কেলে দি কত বই কত কিছু বানাইলু, তা আমি আজকে বানালাম সুন্দর একটা জুতো। কি বিশ্বাস হয়েছে না তো তোমাকে রে যে কেলে দি বানাইছি? তো চলো বানি দেখাই কেরম করে বানালাম। তো দাঁড়াও দাঁড়াও, দেখ পানি আগে এত সুন্দর জুতোটা যে বানালাম একটু ঢং টং করিনি, দেখো তারপরে এনে বানানি দেখো। তো এই যে প্রথমে আমি দুইটো কালার নিয়ে নিলাম। আমার দুইটো সবচেয়ে পছন্দের কালার হয়েছে পিঙ্ক আর হোয়াইট। এই দুটো কালার নিলে সুন্দর লাগবে নি, এই জন্যই নিলাম। তো প্রথমে পিঙ্ক কালারের একটা বল বানিয়ে নিলাম আর একটা হোয়াইট কালারের বল বানিয়ে নিলাম, মানে গোলাপি আর সাদা কালারের। তারপরে অর্ধেক করে দুটো কালার কাটলাম যাতে দুইটোই একদম সমান সমান হয়, না হলে পারে আবার ছোট বড় হয়ে যাবে নি। তারপরে ওই জুতোর নিচের ওই শোল্ডার শেপ দেওয়ার পরে এবারে তো ফিতি বানানির পালা। তো এই ফিতিটা বানানোর সময় আরাম করে বানিয়ে নিবা তোমরা। তারপরে সাদা আর গোলাপি কালারের এই লম্বা মতো বানাইনি এটি দড়ির মতো পেঁচি নিবা ফিতি বানানোর জন্য, তাহলে পার ফাইন লাগবে যেহেতু দুটো কালার নিছি। তারপরে এই যে ফিতির এখন বুটনা করা হয়েছে। বর্তমান সময়ের খুবই ভাইরাল একটা জিনিস হলো এই কেলে। মানুষজন এই কেলে দিয়ে কি না কি বানাইছে, তো সবাই দেখছে একই রকম জিনিস বানাইছে, দেখা দেখি বানাইছে। তা আমি ভাবলাম আমি এমন একটা কিছু বানাবো, আনকমন কিছু একটা বানাবো যেটা আইজও কেউ বানায়নি। তো কি ভাববো ভাবি নিলাম যে আমি স্যান্ডেল বানাবো, যেটা আজ পর্যন্ত কেউ বানায়নি। তো এই বানাতে নিজের আইডিয়ায় বানালাম। তো এত ফাইন লাগছে কি আর বলবো, মন বলছে যে খালি চোখের সামনে থুই দে। তো এইটি তোমরা চালি হয়েছে শোপিসের মতো করেও রাখতে পারো, শোকেসে সাজি। আবার চালি পারে নিউবর্ন বেবিগের পায়েও দিতে পারো, ফটোশ্যুট করতে পারো। নিউবর্ন বেবিগের পায়ে ফটোশ্যুট করলে তোমার এত ফাইন লাগবে নি কি বলবো। তার উপর আবার যদি নিজে হাতে বানাও সেই আনন্দ আর থুই দেওয়ার মতো হবে না। তো এবার ওই বুটনা আবার একদম সিম্পল হয়ে গেল, সেটার জন্য আমি আবার এই যে গোলাপ ফুল বানিয়ে নিলাম কেলে দিই। তো দুই বুটনার উপরে দুইটো গোলাপ ফুল বানিয়ে নিলাম। তো গোলাপ ফুল দেওয়ার পরেও দেখছি যে কেমন একটা একদম সিম্পল লুক লাগছে। তো কি করব ভাবতে আবার ওই দুইটো কালার দিয়ে বল বানিয়ে নিলাম, নিয়ে ওইগুলোর সাথে দিয়ে দিলাম যাতে আর একটু ফুলটা গর্জিয়াস হয়। তো এটি দেওয়ার পরে এত ফাইন লাগছিল কি বলবো, মানে নিজে জিনিস করি সে নিজের প্রশংসা করি উঠতে পারছি নি, এত ফাইন। তো পুটনাটার উপর আবার দেখতে কেরাম লাগছিল বলে আবার দুটো বল করি চ্যাপটা করে ওটার উপর দিয়ে দিলাম। এই যে আমার স্যান্ডেলের ফাইনাল লুক। ওই যে বললাম না যে তোমরা চালি হয়েছে শো পিসের মতো সাজিয়েও রাখতে পারো শোকেসে, খুব ফাইন দেখাবিনি নিজে হাতে বানাইনি জিনিস। আবার যদি কেউ মনে করো যে নিউবর্ন বেবির পায়ে দিতে পারো তাও দিতে পারবানি, কোনো সমস্যা নেই। দিয়ে এত ফাইন ছবি হবিনি পায়ে দিই। আর ওই যে নিজে হাতে বানানো জিনিস যদি নিজের সন্তানকে কি পরিচিত কাউকে দেও সেটির আনন্দ কিন্তু অন্যরকম হবেন, মানে সব গিফটের চেয়েও বেস্ট একটা গিফট হবিনি। আর এই কেলে দিয়ে আমি এর আগে কোনোদিন কোনো কিছু বানাইনি, এই প্রথম বানালাম, তাও আবার এই জুতো। আর তে আমার প্রথম কাজে এত ভাল লাগিছে আর এত সহজে এত ফাইন জিনিস, মানে কি আর বলবো। তো তোমরা কি কেলে দি কিছু বানাইছো আজ পর্যন্ত? যদি বানিয়ে থাকো জানাও, আর কি বানাইছো আমাকে একটু জানাইও, একটু আইডিয়া দিও আর কি নতুন জিনিস বানাই নিয়ে যাই কেলে দি। আর ভিডিওটা কেরাম লাগলো একটু কমেন্ট করে জানাইও। আর এর আগে কেউ কি কেলে দি জুতো বানাই দেখুস কি জানাইও।